নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শ্রীধাম গৌড় জন্মভূমি শ্রীধাম নবদ্বীপ। হ্যাঁ বন্ধুরা, আজকে নবদ্বীপ ধাম আপনাদেরকে দর্শন করাতে চলেছি এবং আমরাও নবদ্বীপের বেশ কয়েকটি মন্দির ঘুরে ঘুরে দেখব। সেই কারণে দেখুন, টোটো ধরে প্রথমেই নবদ্বীপ ঘাট আমরা চলে যাচ্ছি। তো তারপরে কিন্তু আমরা ঘাট পার হয়ে নৌকায় করে কিন্তু ভাগীরথীর ওপারে নবদ্বীপে যাব। তো চলুন যাওয়া যাক। আমরা কিন্তু চলে এসেছি নবদ্বীপ ঘাট। তো এই ঘাট থেকেই কিন্তু আমরা নৌকায় করে নবদ্বীপ ধামে যাব। তো চলুন এবার যাওয়া যাক। তো ঘাট পার হওয়ার জন্য এখান থেকে টোকেন কেটে নিতে হবে, ৫ টাকা নেবে। তো ৫ টাকার মূল্য দিয়ে আমরা কিন্তু ঘাট পার হতে হবে। নৌকায় উঠে পড়েছি ঘাট পার হওয়ার জন্য। আর কি মারাত্মক ঠান্ডা হাওয়া বইছে, কি আর বলবো শীতের দিনে। এবং চারিদিকে দেখুন কুয়াচ্ছন্ন হয়ে পড়েছে, যেন দার্জিলিংয়ের দিকে চলে এসেছি। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। সূর্য কিন্তু একদমই ওঠেনি, সূর্য কিন্তু দেখাও যাচ্ছে না, আর মারাত্মক ঠান্ডা হাওয়া। তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি দেখুন নবদ্বীপ ঘাট। তো দেখুন সাইকেল গাড়ি টাড়ি সব কিন্তু নৌকায় করে পার হয়। তো আমরাও কিন্তু এই যে দেখুন পার হচ্ছি এবং কত ভক্ত কিন্তু যাচ্ছে দর্শন করতে। তো ভক্তদের পেছন পেছন আমরাও কিন্তু রওনা দিলাম এবং সর্বপ্রথম আমরা একটি টোটো রিজার্ভ করে নিয়েছি এবং চলুন এবার মন্দির দর্শনে যাওয়া যাক। আমরা সর্বপ্রথম চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। অনেকে এই মন্দিরকে রাধারানী মন্দিরও বলে থাকে। তো চলুন দর্শন করায়। দেখুন নাট মন্দিরের ওপরে কিন্তু প্রচুর দোকান বসেছে। এই দোকানগুলি কিন্তু জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া, মারাত্মক দাম। 10 টাকার জিনিসের 100 টাকা কিন্তু এরকম দাম। তো আপনারা মন্দির দর্শন করুন, খুব সুন্দর মন্দির। এবং চলুন আপনাদের শ্রী বিগ্রহের দর্শন করায়। বিগ্রহগুলি এত সুন্দর, মনোমুগ্ধকর। তো চলুন এবার দ্বিতীয় স্থানে কিন্তু যাওয়া যাক। রাধারানী মন্দির দর্শন করার পরে চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থান শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে। তো এই যে দেখছেন স্তম্ভ, এই স্তম্ভের তলাতেই কিন্তু খনন করে মহাপ্রভুর জন্মভিটের চিহ্ন পাওয়া গিয়েছিল। তো এই দেখুন সচিমাতা গৌর সুন্দরকে কোলে নিয়ে কিন্তু বসে আছে, তার পাশেই সেই নিম গাছ। এবং বন্ধুরা, এই লুপ্ত তীর্থ কি করে উদ্ধার হলো সেই বিষয়ে কিন্তু এখানে লেখা আছে। জন্মস্থান মন্দিরের মেন যে মন্দির, সেই মন্দিরের কিন্তু যেহেতু ভোগ লাগছে, তাই এখন দর্শন বন্ধ। তো বাইরে যে মন্দিরগুলি ছিল সেই মন্দিরগুলিতে দর্শন করলাম। এবার দ্বিতীয় স্থানে যাব। তো চলুন এবার দ্বিতীয় স্থানে যাওয়া যাক। তো আমরা তার পরের মন্দিরে চলে এসেছি শ্রী শ্রী নরহরি ধাম, যেখানে 60 ফুটের গৌরাঙ্গ রয়েছে। তো দেখুন এখানে কিন্তু 10 টাকার টিকিট কেটে ঢুকতে হয়, এখানে কিন্তু ফ্রি ঢোকা যাবে না। এখানে 10 টাকার টিকিট কেটে আমরা কিন্তু এই নরহরি ধাম মন্দিরের ভেতরে চলে এলাম। এবং দেখুন এই যে গুহার ভেতর দিয়ে কিন্তু যেতে হচ্ছে, আর এইদিকে দেখুন গৌর সুন্দর দাঁড়িয়ে রয়েছে। তো চলুন গুহার ভেতর দিয়ে এবার নরহরি ধামে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখুন এখানে একটি নালা টাইপের বানানো আছে, যেখানে কিন্তু রঙিন মাছ রাখা হয়েছে যাতে সুন্দর লাগে। আর এই দেখুন যার অপেক্ষা, সেই 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু। দূর থেকে দর্শন করলাম, কাছে গিয়েও আপনাদেরকে দর্শন করাবো। তো তারপরেই দেখুন
রাসলীলা, এখানে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার সেই রকম একটি মডেল বানিয়ে রাখা হয়েছে। এবং চলুন তারপরে আরও দর্শন করব। পুরো এলাকা জুড়ে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো নরহরি ধামের ভেতরটা একদমই সুন্দর। এবার আপনাদেরকে দর্শন করাচ্ছি আমাদের মহাপ্রভু সাপার্শ্বদ নিয়ে হরিনাম সংকীর্তন করছেন সেই রকম একটি মডেল কিন্তু এখানে বানানো রয়েছে। তো দেখুন, তারপরে হনুমানজি বসে রয়েছেন। তো এখানে বিভিন্ন রকম লীলা কিন্তু বিগ্রহ বানিয়ে কিন্তু রাখা হয়েছে। তো আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। এবার আপনাদেরকে দর্শন করাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণর ভোজন লীলা। দেখুন, তার সখাদের নিয়ে শ্রীকৃষ্ণ ভোজন লীলা করছেন। এবার দেখুন, এখানে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডর আদলে কিন্তু বানিয়ে রাখা হয়েছে এবং কুণ্ডের মাঝখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ কিন্তু বসানো রয়েছে। অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর এবং মাধুর্যময়। তো নরহরি ধাম কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সাজানো গোছানো এবং দর্শকদের এর জন্যই প্রচুর আকর্ষণ করে। এবার আমরা চলে এলাম নরহরি ধামের ভেতরের অংশে, যেখানে কিন্তু মিউজিয়াম টাইপ বানানো হয়েছে। ভগবানের বিভিন্ন রকম লীলা এখানে আসলে দেখতে পাবেন আপনারা। তো চলুন দর্শন করুন। এবার আপনাদের দর্শন করাচ্ছি 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু, যেটা নরহরি ধামের বিশেষ আকর্ষণ এবং যেই মহাপ্রভুকে দেখার জন্য ভক্তরা ভিড় করে। তো সেই 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনাদের দর্শন করাচ্ছি। তো 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করার পর আমরা চলে এলাম পোড়ামা তলায়। তো নবদ্বীপ আসবো আর পোড়ামার দর্শন করব না, তাই কখনো কি হয়। তো চলুন আপনারাও দর্শন করুন। জয় জয় পোড়ামায়ের জয়, জয় জয় পোড়ামা। তো পোড়ামায়ের দর্শন করার পর নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ বিহারী গৌর সুন্দরের মন্দির কিন্তু এবার দর্শন করার পালা। শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভুর দর্শন আপনাদের করাবো। তো চলুন এবার মহাপ্রভুর মন্দিরের ভেতরে যাওয়া যাক। মহাপ্রভুর দর্শন করার পর আমরা চলে এসেছি একলা নিতাই দর্শন করতে বা নিতাই বাড়িতে নিতাই চাঁদের দর্শন করতে। তো নিতাই চাঁদের দর্শন করছি আমরা। তো চলুন এবার হচ্ছে আপনাদেরকে বলদেব বাড়ি দর্শন করাচ্ছি এবং বলদেব বাড়ি দর্শন করিয়েই এই ভিডিওটাও শেষ করব। নতুন একটি ভিডিওতে আবার ফিরে আসব। তো চলুন শ্রী শ্রী বলদেবের দর্শন করুন। তো দূর থেকেই দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন।